আজ রবিবার বৃহত্তর চট্টগ্রাম নগর পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার গণপরিবহন ধর্মঘট চলছে বৃহত্তর চট্টগ্রামে। কোনো গণপরিবহনই চলছে না নগর জুড়ে। ভোগান্তির শেষ নেই নগরবাসীর। আমি শুনতেছি আজকে ধর্মঘট, কিন্তু আমরা অনেক জায়গায় যাইতে চাচ্ছি, কোনোভাবে কোনো দিকে গাড়ি পাচ্ছি না। অনেক প্রবলেমের শিকার হচ্ছে আমরা স্টুডেন্টরা তো আরও বেশি টাইম মতো ক্লাসে পৌঁছাইতে না পারলে আমাদের অনেক প্রবলেম। সকাল থেকে গাড়ির সংকট, গাড়ি পাচ্ছি না, মানে অনেক হেঁটে হেঁটে চলে আসছি, রিক্সা করে নাতিনকে এখানে নিয়ে আসছি স্কুলে। সকাল থেকে একটা পাবলিক গাড়ি পাই আর বাংসুর দিয়ে বাংলাদেশও গাড়ির সংকট, বাংলাদেশের গাড়ি নাই। ওই ভাড়া কেমনে ভালো 50 টাকা ভাড়া 40 টাকা যে গরম পড়ে, চাহিদা বাড়ছে, চাহিদা বলে কি পাবলিক আছে, পাবলিক গাড়ি নাই, কারণে আমাদের চাহিদা বেশি এখন। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর বিআরটিসি মার্কেটের সংগঠন কার্যালয়ে সড়ক মহাসড়কে নৈরাজ্য বন্ধ ও মালিক শ্রমিকদের জানমাল নিরাপত্তার দাবিতে এই ধর্মঘট আহ্বান করেন চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গণপরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয় চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলা এলাকায়। আজকে আমরা যে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি 22শে এপ্রিল বিকালে রাঙ্গুনিয়া উপজেলার সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় শাহ আমানত পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে চুয়েটের 2 শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম কাপ্তাই সড়কের চুয়েট সংলগ্ন অংশে অবরোধ করেন শিক্ষার্থীরা। ভাঙচুর করেন শাহ আমানত পরিবহনের কয়েকটি বাস। গ্রেফতার হয় ওই বাস চালকও। শনিবার সকালে আবারও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মধ্যে দুপুরেই জরুরি সভায় ধর্মঘটের ডাক দেন গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। পরিবহন ধর্মঘটের কারণে সকাল সকাল নগরীতে গণপরিবহন দেখা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে কিছু কিছু গণপরিবহনের দেখা মেলে চট্টগ্রাম নগরীতে। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।